গুড ইভিনিং। নবদ্বীপ রেস একাডেমি স্বাগত। আমি দেবেন্দ্র স্যার, ক্লাস শুরু করছি। তা আজকে অঙ্কের ওপরে একটা ভালো ক্লাস, এবং এই অঙ্কটাকে বলতে পারো যে সিলেকশনের অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কটাকে বলতে পারো সিলেকশনের অঙ্ক। তোমাকে দেয়া হলো, ধরো 915 প্লাস 916 প্লাস 917 প্লাস ডট 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 করে আপ টু 1825 ডিভাইডেড বাই 9 দিয়ে রিমাইন্ডার। এরকম একটা অঙ্ক দেওয়া হলো। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, 915 থেকে 1825 পর্যন্ত সংখ্যার যোগফল 9 দ্বারা ভাগ করতে হবে, এবং ভাগ করার পরে রিমাইন্ডার বা অবশেষ কত থাকবে। খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখো, অঙ্কটা একটু স্টেপ ওয়াইজ করবো প্রথমে, তারপরে তোমরা অনায়াসেই শর্টকাটে পারবে। এরকম টাইপের অঙ্ক থাকলে সবার আগে এই সংখ্যাটাকে বাদ দাও। কত? 1825 থেকে 915টা বাদ দিয়ে দাও সবার আগে। তাহলে কত হচ্ছে? এখানে 0, এখানে 1, এখানে 910। ক্লিয়ার? আমি এইটুকুনি 910। এই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করবে। 9 দিয়ে, ভালোভাবে 9 দিয়ে ভাগ করবে। তাহলে 9 দিয়ে ভাগ করবে কেন? একটা প্রশ্ন আসে, স্যার 9 দিয়ে ভাগ করব কেন? মনে রাখবে, সংখ্যা যেখান থেকেই শুরু হোক, পরপর 9টা সংখ্যার যোগফল 9 দ্বারা বিভাজ্য। পরপর 9টা সংখ্যার যোগফল 9 দ্বারা বিভাজ্য। সেই 9 যেখান থেকেই নাও, মাঝখান থেকে। ধরো তুমি নিলে 123 প্লাস ডট 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 9টা সংখ্যা 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 1 2 3 4 5 6 7 8 131। তাহলে এই সংখ্যাগুলোকে যদি যোগ করো 9 দিয়ে বিভাজ্য হবে। কেন জানো? ডি সাম করে নাও। ডি সাম যদি করা হয় 1 2 3 3 6, এটা 6, তাহলে এটা কত হবে? এটা হবে 7, এটা হবে 8। ক্লিয়ার? এটা 9, 9 মানে আউট, 9 মানে আউট। এটা হবে দেখো 1, তাহলে এটা কত হবে? এটা 2, অবভিয়াসলি 3, এটা 4, এটা 5। তাহলে দেখো কত হলো। দেখো 4 আর 5 9 বাদ, 3 আর 6 9 বাদ, 7 আর 2 9 বাদ, 8 আর 1 9 বাদ। তার মানে পরপর 9টা সংখ্যার যোগফল সর্বদা 9 দ্বারা বিভাজ্য। যেহেতু সর্বদা 9 দ্বারা বিভাজ্য, তাই এই সংখ্যাটাকে আমরা 9 দিয়েই ভাগ করব। 9 দিয়ে যদি ভাগ করি, 9 একে 9, 1 0 0, 9 একে 9, 1 অবশিষ্ট। এইবার কথা হলো, অবশিষ্ট যেটা 1 আছে, এর সাথে আরেকটা যোগ করে নাও। ক্লিয়ার? তাহলে 2। তাহলে দুটো সংখ্যা হলো পিছন থেকে 1825 and 1824। এই দুটো সংখ্যা বেঁচে থাকবে। তাহলে দেখো 9 বাদ 9 বাদ, 5 আর 2 7 আর 6, 7 আর 6 যদি করে 13, 13 মানে 4। তার মানে এই এত বড় সংখ্যাটাকে যদি আমরা যোগ করার পর 9 দিয়ে ভাগ করি, রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার থাকবে 4। এটা হচ্ছে নিয়ম। এবারে লেনদেন নিয়মে করা যায়। লেনদেন নিয়মে বলতে ধরো 1 থেকে 1825 মাইনাস 1 থেকে 194, দু সংখ্যাকে বাদ দেবে কি করে? এর যদি যোগফল চাই কি করব আমরা? 1825 ইন্টু 1826 বাই 2, ওই যে n ইন্টু n প্লাস 1, মাইনাস 194 ইন্টু 195 বাই 2। এই দুটোকে যদি বিয়োগ করো সলভ করে, তোমার উত্তর 4ই আসবে। তাহলে এই টাইপের অঙ্কে কি বললাম? শেষের সংখ্যা থেকে প্রথম সংখ্যা বাদ দেবো, বাদ দিয়ে যেটা বিয়োগফল সেটা 9 দিয়ে ভাগ করব, যেটা অবশিষ্ট থাকবে তার সাথে 1 যোগ করব। অবশিষ্ট 2 থাকলে 3, 3 থাকলে 4, 4 থাকলে 5। এবং পিছন দিক থেকে আসবো, এখানে অবশিষ্ট 1 ছিল, যোগ 1 2 হয়েছে, তাই পিছন দিক থেকে
তার মানে 1825 এবং এবং 1824 এই দুটো সংখ্যা ছাড়া বাদ বাকি যা সংখ্যা এসছে টোটালটাই টোটালটাই ভাগ হয়ে যেত 9 দ্বারা। তাহলে পরিরাক্তকে থাকতো 1824 1825, 1824 আর 25কে যোগ করলে কত হয় দেখো, 1 8 9 9 বাদ দিয়ে দাও, তাহলে এটা 7 6 7 6 13 13 মানে 4। তার মানে এই 4কে যদি 9 দিয়ে ভাগ করো কত হবে, 4ই হবে। তার মানে আমাদের যেটা ভাগশেষ সেটা রইল 4। ক্লাসের মাঝখানে একটা কথা বলিনি, দেখো অনলাইন অফলাইন যেমন ক্লাস চলছে, অনেকেই রয়েছে যারা অনলাইন বা অফলাইন করতে পারো না, তাদের জন্য রেকর্ডেড ভিডিও ক্লাস আমাদের থাকে। সম্পূর্ণ এইভাবেই বোঝানো হয়, রেকর্ডেড ভিডিও ক্লাস তোমরা জয়েন করতে পারো, অসুবিধা নেই। এছাড়া অনেকেই বলে যে স্যার নবদ্বীপে এসে ক্লাস করতে একটু দূর হয়ে যাচ্ছে। আবার অনেকেই আছো যারা ধরো কাটোয়া টু চন্দননগর আর এইদিকে রানাঘাট পর্যন্ত অনেক বাচ্চারা আছে যারা হাইব্রিডেড ক্লাস করছে। হাইব্রিড ক্লাস বলতে তারা দুদিন লাইভ ক্লাস করছে এসে এখানে বসে, অফলাইন লাইভ ক্লাস, অফলাইনে ক্লাস করছে, এবং বাদ বাকি 3 দিন বা 4 দিন যে দিন পরে তারা অনলাইন লাইভ করে নিচ্ছে। সেই পদ্ধতিতে আসতে পারো, অসুবিধা নেই। মোট কথা হলো তোমাকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, এবং প্রিপারেশনটা যাতে সলিড প্রিপারেশন হয়। ওই ডাস্টবিন প্রিপারেশন নিয়ে লাভ নেই। চ্যালেঞ্জ এবং প্রতিযোগিতা দুটোই অত্যন্ত মাত্রায় বেশি, সুতরাং তোমাকে প্রচণ্ড খাটতে হবে। এবার অবশ্যই অফলাইন করলে নবদ্বীপে আসতে পারো, নবদ্বীপ শিবাসনের সামনে আমাদের নিজস্ব স্টাডি সেন্টার, অনলাইন গুগল মিটে হচ্ছে। এছাড়াও যদি কাটোয়া টু চন্দননগর অথবা এইদিকে তোমার রানাঘাট পর্যন্ত ছেলেমেয়েরা অনেকেই তো আসছে, তুমিও আসতে পারো। দেখো তোমাকে চাকরি পরীক্ষায় সফল হতে হবে। আর হ্যাঁ, ব্যাচ প্রতি কিন্তু আমি সর্বাধিক 10 জন করে পড়াই, তার বেশি পড়াই না, কেন প্রত্যেকটা বাচ্চাই আমি মনে করি যে চাকরি পাওয়ার যোগ্য। তাই তার যে যোগ্যতাটাকে সম্পূর্ণ উপযুক্ত করে তুলতেই আমাদের এই 10 জন করে নেওয়া। ঠিক আছে, আমি পরেরটা দেখাচ্ছি, দেখো অসুবিধা নেই। পরেরটা এবার দেখো, অঙ্কটা প্রমাণ করার জন্য এটা করছি। হ্যাঁ, এত সোজা দেবে না কিন্তু। তাহলে এক কাজ করি, 1 থেকে 103 পর্যন্ত যোগফল বের করতে পারবো আমরা, কেন কনসিকিউটিভ রয়েছে। তাহলে কি করবো, 103 ইন্টু 104/2 n+1, যেটা তোমরা বলো। এটা দিয়ে কাটি কত, 52 টাইমস 52 বার, তাই তো। এই যে 52 বার গেল, এবার তুমি এক কাজ করো, গুণটা এভাবে করো, 100 ইন্টু 52 করবে, আবার 3 ইন্টু 52 করবে, তাহলে এটা হচ্ছে 5200। আর এখানে 3 দুগুণে 6, 3 5 15, তাই তো, 6 5 3 5, তাহলে 5356 হচ্ছে আমার যোগফল। এটা ক দিয়ে ভাগ করবে, তুমি স্যার 9 দিয়ে ভাগ করবো, করো 9 দিয়ে ভাগ। 9 দিয়ে ভাগ করলে 7 নং তো না, 5 নং 45 মানে 85, 8 9 নং 81 মানে 4 6 46, 5 নং 45 মানে অবশিষ্ট আমার কত থাকছে, 1 থাকছে অবশিষ্ট, তাই তো। এবার আমি যে নিয়মে তোমাকে বলেছিলাম, তাহলে এক কাজ করি আমরা, 103 থেকে 1 বাদ দিই, তাহলে 103 থেকে 1 বাদ দিলে 102, এটাকে আমাকে 9 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। 9 × 9, এটা গেল 12, 9 × 9, তাহলে কত গেল 3, কিন্তু 3 অবশিষ্ট না তো, 3-এর সাথে 1 যোগ হবে, তাহলে 1 যোগ করলে 4টে মানে 103, তার নিচে 102, 101 এবং 100, তাই তো। তাহলে এবার এক কাজ করো, এটা কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাই তো। হ্যাঁ, লক্ষ্য করো খুব ভালোভাবে। 4 আর 3 7 আর 2 9, তাহলে 9 দিয়ে ভাগ যায়, আউট কে হলো 1, তাহলে এই দেখো 1। তাহলে এই পদ্ধতি, হ্যাঁ, এর থেকে যদি আরো শর্ট পাও তাহলে আমার এই অঙ্কের প্রয়োজন নেই, তাহলে আমি শিওর এর থেকে তুমি শর্ট পাবেও না, আমি শিওর অফ ইট। এই টাইপের অঙ্ক আসলে ভয় পাওয়ার কোনো কারণটি নেই, ভয় পাওয়ার। এবার অনেকেই আমাকে প্রশ্ন করো, বারবার আমাকে বলতেও হয় যে কোর্সটা কিভাবে হয়। দেখো, তোমরা যে টাইমেরই কোর্স নাও, সেটা 18 মাসের নাও, 21 মাসের নাও বা 30 মাসের নাও, আমি 18 21 বেশি রাখতে পছন্দ করি।
প্রথম যে 3 বা 4টে মাস সম্পূর্ণ ফাউন্ডেশন থাকে এবং লাস্টের 2টো মাস মক টেস্ট থাকে, আর মাঝের সময়টা আমরা সিলেবাস করাই এবং একাধিকবার শেষও করাই। এখানে একটা কথা বলি যে আমরা অনেকেই রয়েছি এখন বিভিন্ন পরীক্ষার জন্য খাটি, এটাই বাস্তব হয়ে দাঁড়িয়েছে। তাই মাস্টার প্রিপারেশন অফ অল গভর্নমেন্ট সার্ভিসেস এক্সামস বলে একটা নতুন কোর্স লঞ্চ হয়েছে। এই কোর্সে আমরা যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, একমাত্র সিভিল সার্ভিস পরীক্ষা ছাড়া। তাহলে সিভিল সার্ভিস পরীক্ষা ছাড়া বাদবাকি যতগুলো পরীক্ষা আছে স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের, তুমি তাতে অংশগ্রহণ করতে পারছো এবং সাফল্যের সাথে তুমি সেটা ক্লিয়ারও করবে, অসুবিধা নেই। এবার কথা বলছি, দেখো অনেকেই বলেছো এখানে যারা পড়ে তারা জানে এবং যারা সফল হয়েছে তারা তো অবশ্যই। ইংলিশ, ম্যাথস অ্যান্ড জিআই, এই তিনটে কিন্তু আমরা সিজিএল অ্যান্ড ব্যাংকিং অনুযায়ী করাই। কেন সিজিএল আর ব্যাংকিং এ সব থেকে কঠিন থাকে এই তিনটে। তাহলে এই তিনটে যদি আমরা সিজিএল বা ব্যাংকিং এর মতো করি, তাহলে রেল বলো, ব্যাংক বলো বা অন্যান্য স্টেট গভর্নমেন্টের চাকরি বলো, সব কটা আমার সুবিধা হয়। এবং যেটা জিএস অ্যান্ড সিএ কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটো আমরা সিভিল সার্ভিস অনুযায়ী করাই। তাহলে আমাদের এখান থেকে যারা পড়ে, যারা কোর্স কমপ্লিট করেছে, তাদের কিন্তু চাকরি পেতে অসুবিধা হয় না। কিন্তু খাটনি খাটতে হবে প্রচন্ড, চাকরি তোমাকে পেতে হবে। কোনো টিচার তোমাকে কোনোদিন চাকরি পাইয়ে দেবে না। টিচার বা আমি আমার তরফ থেকে যে কথা বলতে পারি, আমি তোমাকে গাইড করতে পারি, আমি তোমাকে আমার এক্সপিরিয়েন্সটা তোমাকে দিতে পারি, আমি কোন কোন জায়গায় থেকেছি, আমার ছাত্র ছাত্রীদের সেই জায়গাগুলো আমি সেভ করি যাতে তারা সেইগুলোকে স্কিপ করে যেতে পারে। আমি তোমাকে চাকরি পাইয়ে দেবো না, কিন্তু এটাও সত্য আমি যেভাবে করাবো সেভাবে যদি তুমি ফলো করো তাহলে তুমি ব্যর্থও হবে না। সম্পূর্ণ মান্থলি সিস্টেমে, এরম না যে এক থোকে টাকা না, আমরা তোমার আর্থিক সমস্যাটা বুঝি, সে কারণেই একটা আস্থা বিল্ডিংয়ের প্রয়োজন পড়ে। এই কারণে আমরা মান্থলি টিউশন ফি আমরা চার্জ করি। হ্যাঁ, এটা কথাও ঠিক, যেহেতু আমরা নির্দিষ্ট কোর্স টাইমের অনেক আগে কোর্স শেষ করে দিই, সরি, এর জন্য যখন অ্যাডমিশন নেওয়া হয় তখন আমরা 3 মাসের অ্যাডমিশনের সময় 3 মাসের টিউশন ফিটা চার্জ করি এবং এই 3 মাসের টিউশন ফি লাস্টের 3 মাসে গিয়ে অ্যাডজাস্ট হয়। ক্লিয়ার? তার মানে 3 মাসের টিউশন ফি দিয়ে তুমি অ্যাডমিশন নিচ্ছ, বাদ বাকি আর কোনো হিডেন কস্ট নেই। প্রতি মাসে টিউশন ফি, ব্যাচ প্রতি 10 জন, তার বেশি না। অনলাইন অফলাইন ক্লাস হচ্ছে, যারা অনলাইনে কোনো ক্লাস হচ্ছে তারা যেমন লাইভ ক্লাস করছে তেমন অন ডিমান্ড রেকর্ডেড ভিডিও ক্লাসও পেয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। সামনে বহু পরীক্ষা আছে, খাটতে হবে, আর সঠিকভাবে খাটলে সাফল্য অবধারিত। এই দুটো অঙ্ক দেখালাম, তুমি তোমার বাড়িতে অনেক অনেক বেশি অঙ্ক করো। যদি প্রয়োজন পড়ে অবশ্যই অ্যাডমিশন নিও। অ্যাডমিশনের জন্য আরও যদি কিছু ইনফরমেশনস প্রয়োজন হয় তাহলে অবশ্যই 9733070783 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো বা কল করতে পারো। আর এটাই আমার ইউপিআই নাম্বার, তাহলে যেটা বলো, যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো। এছাড়াও যে ক্লাসেসগুলো হয় ফেসবুকে আপলোড হয়, সেগুলো দেখবে, যথেষ্ট উপকার হবে। থ্যাংক ইউ, খুব ভালো থাকবে, পরের ক্লাসে আবার দেখা হবে।